তো আমরা এখন 13 অঙ্কটা করব। দেখো, এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং ইম্পর্টেন্ট এবং খুব একটা সুন্দর অঙ্ক, ভালো। তো দেখো এটাতে কি বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তো চলো দেখি এবার। তাহলে 7 বছর, 7 বছরের সুদ প্লাস আসল, আমাদের সুদে আসলে বলেছে কত, 7,100, 7,100 এবং 4 বছরের $6,200। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। দেখো, তো যেখানে যেখানে প্লাস আছে মাইনাস দিয়ে দেবো। তো এখানটা থেকে হবে প্লাস মাইনাসে আসল কেটে যাবে। তো এখানে পড়ে থাকলো কি, এটা মাইনাস হবে 3 বছর, বছরের আসল কাটা গেলো, আমাদের 3 বছরের সুদটাই পড়ে থাকলো কত, 900 টাকা। আচ্ছা, তাহলে 1 বছরের যদি সুদ আমরা করি কত হবে, 3 বছরের সুদ যদি 900 হয় তাহলে 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ হবে কত, এটা 3 বছরের যদি হয় তো 900/3। এবার আমরা 4 বছরের একটা ব্যবহার করবো, আগে যে কোনোটা ব্যবহার করতে পারি। অতএব 4 বছরের সুদ ইকুয়াল টু 900 ইন্টু 4/3, 1200 টাকা। তাহলে আমরা সুদ পেয়ে গেলাম 1200 টাকা। তাহলে দেখো কি বলেছে এখানে, সুদে আসলে 6,000 টাকা, 4 বছরের 6,200 টাকা। তাহলে মূলধন কত, আমাদের মূলধন একবার বের করতে বলেছে। মূলধন কত হবে, তো দেখো তাহলে আমরা মূলধন বের করব। এটা যদি সুদ হয় তো অতএব মূলধন কত বলেছে আমাদের, সুদে আসলে কত, 4 বছরের 6,200। তাহলে 6,200 মাইনাস 1200 ইকুয়াল টু কত হলো, 5,000 টাকা। 5,000 টাকা আমরা মূলধন, তো মূলধনটা পেয়েছি। এবার আমরা পার্সেন্টেজটা বের করব। চলো এবার পার্সেন্টেজটা বের করব। তো আমরা কোডটা মুছে দিচ্ছি। আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। তো আয় কত, সুদ 1200 টাকা, মূলধন কত, 5,000 টাকা। আমরা বের করেছিলাম কোনটা, 4 বছরেরটা, সেহেতু আমাদের 4 বছর হবে ইন্টু আমাদের আরটা থেকে গেল, আর এর আমাদের বের করতে বলেছে 100, তো 200 কাটা, তাহলে 4 বছর 20, 200 আর ইকুয়াল টু 1200। তাহলে আর ইকুয়াল টু 1200 ভাগ 1200 ভাগ
6, অতএব আর ইকুয়াল টু 6। তা আর আমরা কি জানি? সুদের হার। অতএব বার্ষিক সুদের হার ইকুয়াল টু 6%। তো চলো আমরা এখন যে অঙ্কটি করব 14। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিস থেকে 2000 টাকা জমা রাখেন। কি বলেছে? একই সময়ে একসাথে অমল রায় কিসে রাখে? ব্যাংকে, এবং পশুপতি ঘোষ কিসে রাখে? পোস্ট অফিসে। তো জমা রাখে এবং 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা। তো কে পায় 2360 টাকা? অমল রায় পায়, যিনি ব্যাংকে রেখেছিলেন। তিনি কত পায়? 2360 টাকা। ও 2480 টাকা পায় কে? পশুপতি ঘোষ। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তো হারের অনুপাত তো দেখো 14। তো আমরা আগে সুদ কত পেয়েছে দেখি। অমল রায় ব্যাংকে সুদ পায়, কত পেয়েছে দেখো? সুদে আসলে যথাক্রমে 2360 টাকা। তাহলে 2000 টাকা জমা রেখেছিল, তাহলে সেটার মধ্যে থেকে মাইনাস করলে সুদটা কত আমরা পেয়ে যাব? সুদ পাই কত দেখো? 2360 টাকা। তার মধ্যে 2000 টাকা ওনার ছিল, তাহলে কত পেল? 360 টাকা সুদ বাবদ পেলে কত? 360 টাকা। তার পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিল, উনি কত পায় দেখি। দেখো, তাহলে পশুপতি ঘোষ, এটা আমরা এইভাবে 1 নম্বর দিতে পারি। পশুপতি ঘোষ কোথায় রেখেছিল? উনি পোস্ট অফিসে। সুদ পায় কত দেখো? পশুপতি ঘোষ কত পেয়েছে? 2480 টাকা। তো একই টাকা জমা রেখেছিল দুজনে একসঙ্গে। তো রেখেছিল কত? জমাকৃত অর্থ 2480 টাকা পেয়েছে। জমা রেখেছিল কত? 2000। তাহলে থাকলো কত? 480 টাকা। দেখো, এটা আমরা 2 নম্বর দিয়ে দেবো। তো অমল রায় ব্যাংকে সুদ বাবদ পেয়েছে কত? 360 টাকা বছরে, এবং পশুপতি ঘোষ পেয়েছে কত? 480 টাকা। তো এটা পোস্ট অফিসের সুদ, এটা হচ্ছে ব্যাংকের সুদ। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী করব। দেখো, আমরা জানি আই ইকুয়াল টু সুদ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তো আমরা এই ফর্মুলাতেই করবো, এইখানটাতে করছি। একটু মুছে এটা তবে ক্লিয়ার হবে। আই ইকুয়াল টু কি? PRT বাই 100, আসল ইন্টু সুদের হার ইন্টু সময়, আসল ইন্টু সুদের হার ইন্টু সময়, সুদ ইকুয়াল টু। তাহলে সুদ কত দেখো? আমরা আগে কোনটা? আই,
আমরা 1 নম্বরটা বের করছি ব্যাংকের। তো দেখো সুদ কত, 360 টাকা। 360 টাকা হচ্ছে সুদ। ইকুয়াল টু পি কত দেখো, জমাকৃত অর্থ 2000 টাকা ছিল, ইন্টু আর সময় কত বলেছে 1 বছর, 1 বছর ইন্টু টি। আরটা আর এখানে লিখছি যেহেতু আরটা এখানে থেকে যাবে, ইন্টু টি সময় 1 বছর লিখে দিলাম বাই 100। তো 2 শূন্য 2 শূন্য যদি কেটে দিই তাহলে থাকলো কত, 20 20 আর 20 আর ইকুয়াল টু আমরা 360টা এদিকে নিয়ে নেব, আর ইকুয়াল টু 360 বাই 20। দেখো এই শূন্য শূন্য কটা, 18 দুগুণ 36, 18%। অতএব আর ইকুয়াল টু সুদের হার, সুদের হার 18% হলো, আর ইকুয়াল টু 18। তো আমরা এবার এইভাবে 2 নম্বর পদটা বের করে নেব। তো আমরা এইটা মুছে দিচ্ছি উপরটা, এই জায়গাটাতে করে নিই। দেখো আই ইকুয়াল টু পি পি আর টি বাই 100। আয় কত 480 টাকা, সুদ ইকুয়াল টু কত দেখো 2000 টাকায় রেখেছিল ইউ, ইন্টু আর বের করতে হবে সুদের হার, ইন্টু সময় 1 বছর বাই 2 শূন্য 2 শূন্য কাটা 20 আর ইকুয়াল টু 480, আর ইকুয়াল টু 480 বাই 20, 12 24। দেখো তো ব্যাংক এবং পোস্ট অফিস, এটা কিসে হলো, এটা পেলাম পোস্ট অফিসে আর এটা পেলাম ব্যাংকে। দেখি আমরা এবার উপরে লিখে নেব, ব্যাংকে এবং পোস্ট অফিস, পোস্ট অফিস। তো আমরা ব্যাংকে সুদের হার কত পেয়েছি, এটা হচ্ছে সুদের হার, সুদের হার সমান সমান ব্যাংক এবং পোস্ট অফিস। ব্যাংকে কত পেয়েছি 18, পোস্ট অফিসে কত পেলাম 24। আমাদের কি বলেছে অনুপাত বের করতে বলেছে, যেহেতু অনুপাত বের করতে বলেছে এত ইষ্ট এত, আমরা অনুপাত দিয়ে দেবো এখানে। তাহলে দেখো এখানে 6 4 6 24, 3 6 18:4, অতএব 3:4। অতএব ব্যাংক ইস্টু পোস্ট অফিস 3:4 অনুপাত। তো দেখো 15 অঙ্কটা, দেখো 15 অঙ্কটা, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 5 বছর পরে সেই ধার শোধ করতে গিয়ে সমিতিকে 22,125 টাকা
দিতে হলো, তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তো দেখি, টাকা ধার নিয়েছিল কত? ধার নিয়েছিল কত? ধার নেই ছিল কত? 15,000 টাকা। এটা আমরা পি সমান সমান লিখতে পারি, পি সমান সমান 15,000 টাকা বা আসল 15,000 টাকা যেহেতু নিয়েছিল, শোধ দিতে হয় কত? শোধ দিতে হয় কত? 22,125 টাকা। তাহলে সুদ কত দিতে হলো? আমরা যদি এই টাকাটা ধার নিই এবং এই টাকাটা আমাদের পরিশোধ করতে হয়, তাহলে সুদ এক্সট্রা যে টাকাটা দেওয়া হয়েছে সেটাই সুদ। অতএব সুদ সুদ বা আয় সমান সমান কত? 22,125 মাইনাস 15,000, যেহেতু তো 15 সাথে 22, 7,125 টাকা। তো আমরা এখন এই ফর্মুলায় চলে যাব। আই ইজ ইকুয়াল টু, আই সমান সমান আমরা কি জানি? সুদ। সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময়। তো আমরা আই সমান সমান সুদ জানি, তো আই এটা হচ্ছে আসল, সুদের হার এবং টি সময় দিয়েছি। তো দেখো আমাদের সুদের হার কত পেলাম? সুদ পেয়েছি কত? এইটা আমরা মানগুলো বসিয়ে দেবো এবার। 7,125 টাকা সুদ ইন্টু আসল কত টাকা নিয়েছিল? 15,000 টাকা। দেখো পি সমান সমান 15,000 টাকা ইন্টু 8টা এখানে রেখে দেবো, ইন্টু সময় কত নিয়েছিল? 5 বছর বাই 100। এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 5 5 75, তাহলে 7,500 আর বাই 7,125 বা আর ইকুয়াল টু কত? 7,125 বাই 750। তো এটাকে যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি তাহলে দেখো 25-এ কত হয়। তো 25, 25, 3, 25, 75, 30-এ কাটবে 15 30 এবং 9 15 108, 19 15 285। তাহলে আর ইকুয়াল টু 19-এর 2 সুদের হার। তো আমরা যদি এটাকে ভাগ করে দিই 19-কে, তাহলে দেখো 9 2 18, 1 1-এর 2। তো আমাদের অতএব বার্ষিক শতকরা সুদের হার কত? 9.2%।